नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌষ সংক্রান্তি চলে আসছে। আমি এমন ধরনের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো, বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, খুব খুশি হবে, বাচ্চারাও খুশি হবে। আসুন তাহলে প্রথমে আগে নারকেল, এই যে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার আমি জল গরম করে দুধটা গুলিয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি জলের মধ্যে দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমি তো প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। দুধটা গোলানো হয়ে গেছে। আর এই পিঠাটা আমি সুজি আর চালের গুঁড়ি দিয়ে বানাবো। তো আসুন তাহলে আগে সুজিটা ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজবো। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাপ মতো লবণ দিয়ে দেবো। এবার দুধ দিয়ে দেবো, নাড়তে থাকবো। এবার আমি চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন, গুঁড়ো দিতে পারেন। এটা কিন্তু হালকা আগুনে করতে হবে। সুজির পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুজির পুরটা নামিয়ে নিয়েছি। এটা গরম অবস্থায় একটু মেখে নেব। এই পুরটা মাখানোর সময় একটু হালকা হালকা চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেবেন। সুজির ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি নারকেলটা ভেজে নেব। একটু ঢেকে রাখছি। এবার নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভাজার সময় আমি সামান্য সুজি দিয়ে দেবো, তাহলে একটু ভালো লাগবে খেতে। বেশি দিইনি। সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দেবো। চিনি, একটা এলাচ গুঁড়ো করে দিয়েছি। নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নারকেলের পুরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি সুজির ডোটা একটু মাখিয়ে নেব, তারপর পিঠাটা বানাবো। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। এবার আমি একটা লেচি বানিয়ে নিচ্ছি। এবার একটু বেলে নেব। এবার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম দিয়ে দেবো, টুটি ফুটি দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো সাইডে। এবার মুড়ে নেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবার একটু মুড় করে নেব। এবার একটু হাত দিয়ে ভালো করে চেপে আইসক্রিমের সাইজে বানিয়ে নেব। এবার আমি বাঁশ দিয়ে কাঠি বানিয়ে নিয়েছি, কাঁচা বাঁশ দিয়ে। এটা আবার দিয়ে দেবো, ঢুকিয়ে দেবো মাঝখান থেকে। এবার উপর থেকে আমি ডিজাইন করে দেব। একটা কলম নিয়েছি, কলম দিয়ে ডিজাইন করব।
একটু চেপে চেপে দেবো। হয়ে গেছে একটা, দেখুন হয়ে গেছে আমার একটা পিঠে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই পৌষ পার্বণে বাচ্চাদের এরকম ধরনের পিঠে বানিয়ে দেবেন, দেখবেন খুবই ভালো খাবে। আইসক্রিমের মতন একদমই দেখা যাচ্ছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সুজি দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি, মুখে দিলে একদম গলে যাবে। পিঠেটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দুধ গরম করে নেব, তারপরে পিঠেটা রান্না করব। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেব। চিনি, দুধ আর চিনি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি তেজপাতা দিয়ে দেব, দুটো তেজপাতা, ভালো গন্ধ আসবে। সামান্য লবণ। এবার একে একে পিঠে দিয়ে দেব। পিঠে দিয়ে দিচ্ছি। সব পিঠে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার পিঠেটা হয়ে গেছে, আইসক্রিম পিঠে। দীপ্তি আর ঈশিতা চলে আসছে। এবার আমার পিঠেটা হয়ে গেছে, নামিয়ে নেব এবার পিঠে। এবার ওদের দেবো খেতে। বন্ধুরা, আমার পিঠে হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার মেয়েদের দিয়ে দিয়েছি। এই খা এবার পিঠে। দেখুন বন্ধুরা, পিঠের মধ্যে নারকেল পুর, টুটি বুটি আর কাজু বাদাম দিয়েছি। একটা দুটো পিঠে ভেঙে গেছে, সুজি না নরম, অনেক অনেক সময় ফুটিয়েছি, নরম হয়ে গেছে পিঠেটা। খুব সুন্দর হয়েছে টেস্ট। এখন খাও খাও। নাও নাও, কামড় দাও। এসে দীপ্তি নে। খাও খাও, আমার তো হয়ে গেল খাওয়া। এ বাটি নিয়ে ওরকম ভাঙে। তোর কামড় দিতে তো পড়ে গেল একদম। এ দেখ, দেখুন বন্ধুরা,
পিঠে কিন্তু খুব টেস্টি হয়েছে। মাঠটা খাওয়া হয়ে গেছে। কিরম হয়েছে? বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পৌষ পার্বণে, আর 2 দিন পরে পৌষ পার্বণ, বাড়িতে এই পিঠেটা বানিয়ে বাচ্চাদের দেবেন, দেখবেন খুব খুশি হবে, খুব ভালো খাবে। আর আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।